আমার গায়ে তুমি হাত দেবে না। বাহার বলল, আমি তোমার গায়ে হাত দিলে কি এমন হবে আমাকে বলবে কি? সাইফুল সাহেব তার চেম্বারে বসে রয়েছেন। তার পাশেই বসে রয়েছেন বাহার মজুমদার আর বাহার মজুমদারের বয়স্ক বাবা মমিন সাহেব। সাইফুল সাহেব ছিলেন একটি বৃদ্ধাশ্রমের মালিক। সাইফুল সাহেব মমিন সাহেবের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। বাহার লজ্জায় মাথা নিচু করে রয়েছে। সাইফুল বলল, আপনি আপনার বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যেতে চাচ্ছেন, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক ভালো বেতনে চাকরি করছেন। তাহলে আপনি আপনার বাবাকে এখানে রেখে যেতে চাচ্ছেন কেন? মমিন সাহেব কান্না করেই যাচ্ছে। মমিন সাহেবকে দেখে খুবই মন মরা মনে হচ্ছে। বাহার মজুমদার সাইফুলকে বলল, আপনি আমার বাবাকে আপনাদের সাথে রেখে দিন। আমার বাবার পেছনে যতটা খরচ হবে আমি আপনাকে দেব। সাইফুল একটু মুচকি হাসি দিয়ে বলল, আমাদের বৃদ্ধাশ্রমে অনেক লোক আছে যাদের ছেলে মেয়ে কোটিপতি। ছেলে মেয়ের এত কিছু থাকা সত্ত্বেও তাদের বাবা মা এখানে পড়ে রয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার বাবাকে আপনি এখানে কেন নিয়ে এসেছেন? বাহার মজুমদার বলল, তাহলে শুনুন, আমরা পেছনে ফিরে যাচ্ছি। মমিন সাহেব বিছানার উপর শুয়ে আছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে শুয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই মমিন সাহেবের। বিছানা নষ্ট করে ফেলে, যার জন্য অনেকের কথা শুনতে হয় মমিন সাহেবকে। ঘরের ভেতরে প্রবেশ করলো মরিয়ম। মরিয়ম ঘরের ভেতরে ঢুকেই ছি ছি করতে শুরু করলো। বলল, আজকে আপনি বিছানা নষ্ট করে দিয়েছেন। আপনাকে আমি কত করে বলেছি বিছানা নষ্ট করবেন না? মমিন সাহেব বলল, বোমা, আমি তো বিছানা থেকে উঠতে পারি না। আমি তোমাকে অনেক ডাকাডাকি করলাম, তুমি তো আমার কথা শুনলে না। মরিয়ম বলল, আপনাকে ছাড়া তো সংসারে অনেক কাজ রয়েছে। সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয়। এই বাড়িতে তো কোনো দাসী নেই যে সে কাজ করে দেবে। মমিন সাহেব বলল, আমার বিছানা নষ্ট হয়ে গেছে, বোমা, বিছানাটা পরিষ্কার করে দাও। মরিয়ম বলল, আমি আপনার বিছানা পরিষ্কার করতে পারবো না। আজকের পর থেকে আপনার বিছানা আপনি নিজেই পরিষ্কার করে নেবেন। এ কথা বলে মরিয়ম রুম থেকে বেরিয়ে আসলো। আর মমিন সাহেব চোখের পানি ফেলে ভাবতে লাগলো, কেন বাঁচিয়ে রেখেছো বিধাতা? তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। জিন্দা মরা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এদিকে অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে বাহার। এমন সময় ঘরের ভেতরে আসলো মরিয়ম। মরিয়ম এসে বাহারকে বলল, আমি আর তোমার বাবার দায়িত্ব নিতে পারবো না। তোমার বাবা প্রতিদিন বিছানা নষ্ট করে ফেলে। আমি তোমার বাবার আর কোনো খেদমত করতে পারবো না। বাহার বলল, আমার বাবা এখন অসুস্থ মানুষ, বাবা বিছানা নষ্ট করবে, এটাই স্বাভাবিক। মরিয়ম বলল, তোমার বাবা বিছানা নষ্ট করবে আর সেই বিছানা পরিষ্কার করবো আমি? আমি কি তোমার বাড়ির কাজের লোক নাকি? নাকি তুমি আমাকে এই বাড়িতে দাসী বান্দি হিসেবে নিয়ে এসেছো? বাহার বলল, এমন করে কেন কথা বলছো? আমি তো তোমাকে বলিনি তুমি এই বাড়ির কাজের লোক। আমি কিছুদিন ধরে খেয়াল করছি তুমি অল্পতেই রেগে যাচ্ছ। এটা তোমার জন্য মোটেও ঠিক না। মরিয়ম বলল, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার বাবার খেদমত আর করতে পারবো না। তুমি তোমার বাবার জন্য হয়তো কোনো কাজের লোক রাখো, নয়তোবা তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বৃদ্ধাশ্রমের কথা শুনে বাহার মরিয়মের দিকে হা করে তাকিয়ে রয়েছে আর ভাবছে, কি করে এমন কথা বলতে পারে মরিয়ম? যে বাবা মরিয়মকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে, সে বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। বাহার বলল, আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে এসে তোমার সাথে কথা বলবো। মরিয়ম বলল, অফিসে যাচ্ছ ভালো কথা, তবে আমার কথা তুমি মনে রেখো, আমি তোমার বাবার খেয়াল রাখতে পারবো না। তারপর বাহার কোনো কথা বলেনি, মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। মরিয়ম একা একা রাগ করতে শুরু করলো আর বিছানার উপরে গিয়ে বসে পড়লো। মরিয়ম রান্নাঘরের কাজ করছিল। এমন সময় শুনতে পেল তার শ্বশুর তাকে ডাকছে। মরিয়ম বলল, আমি আজ এই বুড়োটাকে মেরেই ফেলবো। এ কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। মোমিন সাহেব বিছানার উপর শুয়ে শুয়ে কান্না করছে আর বলছে, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, খিদের যন্ত্রণা আর সইতে পারছি না। এমন সময় ঘরের ভেতরে আসলো মরিয়ম। মোমিন সাহেবকে বলল, সারাক্ষণ শুধু খাই খাই কেন করেন? খাবার ছাড়া কি আপনার কোনো কাজ নেই? মোমিন সাহেব বলল, সকাল হয়েছে কখন, এখনো কিছু খেতে দাওনি, আমি আর সহ্য করতে পারছি না। মরিয়ম বলল, আপনাকে আর খাবার দেব না, আজ সারাদিন না খেয়ে থাকতে হবে। এ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। মোমিন সাহেব বিছানার উপর বসে কান্না করতে লাগলো। খিদের যন্ত্রণা মেনে নেওয়া খুবই কঠিন, তবুও তাকে সইতে হচ্ছে। উনি যেন এই সংসারে বোঝা হয়ে গেছে। বাহার অফিসে বসে রয়েছে আর তার বাবার কথা মনে পড়ছে। কি করবে এখন? একদিকে বাবা, একদিকে স্ত্রী, কোন দিকে যাবে বাহার? এইসব কিছু ভাবতে ভাবতে বাহারের সামনে রাখা একটি পেপারে হাতে নিয়ে দেখতে পেল, পেপারে লেখা আছে একটি বৃদ্ধাশ্রমের কথা। এইখানে শত শত বয়স্ক লোক রয়েছে, তারা সেখানে খুব সুখে রয়েছে। বাহার মনে মনে ভাবলো, যদি বাবাকে এখানে দিয়ে আসা হয় তাহলে হয়তো ভালো হবে। আমার বাড়িতে আমার বাবা ভালো নেই, বাবার কষ্ট আর মেনে নিতে পারছি না। বাবা দূর থেকে যদি ভালো থাকে তাহলে তাই হবে।
রাত হলে বাহার আর মরিয়ম বিছানার উপর শুয়ে রয়েছে। আমার গায়ে তুমি হাত দেবে না। বাহার বলল, আমি তোমার গায়ে হাত দিলে কি এমন হবে আমাকে বলবে কি? মরিয়ম বলল, তুমি তোমার বাবাকে যেদিন এই বাড়ি থেকে বের করতে পারবে সেদিন আমি তোমার সাথে ভালো আচরণ করব, এর আগে না। বাহার বলল, আমি আমার বাবাকে কালই বাড়ি থেকে অন্য কোথাও দিয়ে আসবো। এ কথা শোনার পর মরিয়ম খুশি হয়ে বলল, সত্যি বলছো? তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দেবে? বাহার বলল, আমি বাবাকে এই বাড়ি থেকে বের করে দেব। মরিয়ম বলল, আমি এই দিনের আশায় ছিলাম, কবে তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাহার বাবাকে বের করে দিতে চাইলে মনে মনে বাবার জন্য অনেক মায়া হচ্ছে। মরিয়ম বলল, কি হলো, এখন দূরে আছো কেন? আসো, আমার কাছে আসো, এখন তুমি যত চাইবে আমাকে আদর করতে পারবে, আমি আর তোমাকে বাধা দেব না। এ কথা বলে মরিয়ম বাহারকে জড়িয়ে ধরে বাবাকে বের করে দেওয়ার কথায় খুশি হয়ে বাহারকে আদর করতে লাগলো। মরিয়মের মনের চাহিদা পূরণ করে নিচ্ছে। সাইফুল সমস্ত কথা শুনে বাহার মজুমদারকে বলল, শুধুমাত্র আপনি আপনার স্ত্রীর জন্য আপনি আপনার বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছেন? আপনি কি জানেন এই বৃদ্ধাশ্রমে কত কষ্ট করে লোকজন থাকে? সারাক্ষণ সন্তানের কথা চিন্তা করে, কখনো খেয়ে কখনো না খেয়ে পড়ে থাকে। এত কষ্ট করে আপনার বাবা আপনাকে মানুষ করেছে, আর শুধুমাত্র স্ত্রীকে খুশি করবেন বলে আপনি আপনার বাবাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনি আপনার স্ত্রীকে হারালে স্ত্রী পেয়ে যাবেন, একবার যদি আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেন আপনার বাবাকে কখনোই ফিরে পাবেন না। সাইফুলের মুখে এমন কথা শুনে বাহার মজুমদার তার বাবার হাত ধরে বলল, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করতে যাচ্ছিলাম, আমি আর তোমার সাথে এমন অন্যায় করব না। মোমিন সাহেব সুখের কান্না হেসে দিয়ে বলল, তুই আমার ছেলে, তোকে আমি খুব ভালোবাসি, আমাকে দূরে সরিয়ে দিস না বাবা। বাহার মজুমদার বুঝতে পারলো তার বাবা তাকে কত ভালোবাসে। বাহার মজুমদার বাবার হাত ধরে বলল, তোমাকে আমি কখনোই দূরে সরাবো না। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে আসলো, আর সাইফুল সেখানে বসে একটি সুখের হাসি দিয়ে দিল। বাহার মজুমদার তার বাবাকে নিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মরিয়ম। বাহার মজুমদার আর তার বাবাকে দেখে মরিয়ম রেগে গিয়ে বলল, তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে এসে আবার সাথে করে নিয়ে এসেছো? বাহার বলল, আমার বাবা আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে, আর তুমি আমার বাবার সেবা যত্ন করবে। মরিয়ম বলল, আমি তোমার বাবার সেবা যত্ন কখনোই করতে পারবো না, আর তোমার বাবাকে আমি এই বাড়িতে রাখতেও দেব না। তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসোনি, তাতে কি হয়েছে? আমি নিজে গিয়ে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বাহার বলল, সেই সুযোগ তুমি আর পাবে না, আমি তোমাকে আর এই বাড়িতে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। তালাকের কথা শুনে মরিয়ম ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল মরিয়ম। তুমি আমাকে তালাক দেবে কেন? বাহার বলল, আমার বাবাকে তুমি যদি বাড়ি থেকে বের করে দিতে পারো তাহলে আমিও তোমাকে তালাক দিতে পারবো। তোমার কথা শুনে আমি আমার বাবার সাথে অন্যায় করেছি, আর কোনো অন্যায় করব না। একবার তুমি ভেবে দেখেছো আমার বাবা আমাদের জন্য কত কিছু করেছে, আর আমরা যদি বাবাকে এই বাড়ি থেকে বের করে দেই তাহলে বাবা কোথায় গিয়ে দাঁড়াবে? বাবার সাথে অনেক অন্যায় করেছো, আর অন্যায় করো না। বাবাকে নিয়ে দরকার হলে ভালো ডাক্তার কাছে যাব, যাতে করে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মরিয়ম বলল, তুমি ঠিকই বলেছো, আজকের পর থেকে বাবার সাথে আমি আর খারাপ আচরণ করব না, আজকের পর থেকে আমি বাবার খেয়াল রাখবো। এ কথা বলে বাবাকে ঘরের ভেতরে নিয়ে গেল। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।